গ্রামে রামু নামে একটি চাষি ছিল, যে অত্যন্ত লোভী ছিল। তার স্ত্রী ছিল খুবই সরল মনের, কিন্তু সে তার স্বামীর লোভের কারণে অনেক সময় নানা সমস্যায় পড়ে। ঘরে তো আমাদের খাবার তেমন কিছুই নেই। এইভাবে না খেয়ে আর কতদিন থাকবো বলো তো? একদিন চাষি তার বউকে বলল, আমি শুনেছি পাশের জঙ্গলের জমিতে অনেক ধান হয়েছে। আমরা যদি সেখানে গিয়ে সেই ধান নিয়ে এসে বাজারে বিক্রি করি তাহলে তো অনেক টাকা হবে। তা বুদ্ধি তো বেশ ভালোই পাকিয়েছ। তাই বলে চুরি করবে? আরে এটা চুরি নয় গিন্নি, এটাকে ব্যবসা বলে, ব্যবসা। হ্যাঁ, ব্যবসা ব্যবসা। তা সেটা কবে করবে? যা করার সেটা আজ রাতেই করতে হবে, বুঝলে? পরের দিন তারা একসাথে জঙ্গলে গেল। কিছু সময় পর তারা সেই ধান খেতে এসে পৌঁছালো, যেখানে সত্যি প্রচুর ধান ছিল। এই দেখো কত ধান। চলো চলো, জমি থেকে সব ধান তুলে বস্তায় রাখতে হবে, তারপর বাড়ি ফিরতে হবে, বুঝলে? আচ্ছা, ধান চুরি করতে গিয়ে যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে কি হবে? কিন্তু চাষি তার বউয়ের কথা না শুনে ধান কাটতে শুরু করল। তারপর হঠাৎ সেই ধান ক্ষেতের মালিক চাষিকে দেখতে পেয়ে তাদের কাছে ছুটে আসে। চাষি ও তার বউ সেই ধানক্ষেতের মালিককে দেখতে পেয়ে তারা সেখান থেকে পালিয়ে বাড়ি আসে। আজ যা বেঁচেছি আর কোনো দিন চুরি করতে যাব না। চাষি যা ভাবল সেটা আর হলো না। তারপর চাষি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে এক গাছের নিচে বসে থাকে। তারপর চাষির ভাই রতন তার কাছে আসে এবং তাকে এসে জিজ্ঞাসা করে, কি রামুদা, তোমার জমিতে এবার কেমন ফসল হয়েছে গো? না ভাই, এইবার আমার জমিতে তেমন ভালো ফসল হয়নি। আমার জমিতে তো এইবার ভালোই ভুট্টা হয়েছে গো। এই ভুট্টা বিক্রি করে আমাদের এই বছরটা বেশ ভালোই চলে যাবে। আচ্ছা রামুদা, বেশি চিন্তা করো না। তোমার যে জমিটার উপর এতদিন ধরে পরিশ্রম করছো, সেখানে আবার নতুন করে ধান চাষ করো। হ্যাঁ ভাই, তাই করব। আচ্ছা রামুদা, আমি এবার আসি। কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি যদি রতনের জমি থেকে সব ভুট্টাগুলো তুলে নিই আর সেটা বাজারে গিয়ে বিক্রি করি, তাহলে অনেক টাকা পাবো। অনেক টাকা পাবো। ওই তো রতনের জমি, যাই তাড়াতাড়ি। যাক, ভুট্টা ভাঙা হয়ে গেছে। উফ, কি যে ভালো লাগছে আজ। কাল সকালেই সব বাজারে নিয়ে যাব। যাই, এইবারে তাড়াতাড়ি করে বাড়ি যাই। এরপর চাষি সব ভুট্টাগুলো নিয়ে বাড়ি আসে, আর সেই ভুট্টাগুলো সব এক ঘরের ভেতরে লুকিয়ে রাখে। তারপর সে অপেক্ষা করে সকাল হওয়ার। সকাল হলেই সব ভুট্টা বাজারে নিয়ে যাব,
গিন্নি সকালে ঘুম থেকে উঠে অনেক টাকা দেখে খুব খুশি হবে। হায় ভগবান, আমারে কি সর্বনাশ হলো রে! কে এরকম করলো রে? হায় হায় রে হায়! এ কি, এত ইঁদুর আসলো কোথা থেকে? হ্যাঁ, হায় আমার ভুট্টা, হায় রে হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো রে! সব শেষ হয়ে গেল আমার।